নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাদাম বিস্কুট। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো এখানে নেব এক বাটি ময়দা। এবার ময়দাটাকে সবার প্রথমে আমি চেলে নেব। আর এখানে 1 কাপ চিনি আছে, আর দিলাম ময়দা আর আটা মিক্সড করে দিলাম 1 বাটি করে। ভালো করে মিশিয়ে নিলাম আটা ময়দাটা। এবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দেবে, তাহলে খাস্তাটা খুব ভালো হবে। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এবার খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এবার ঘি দিয়ে দেব 2 চামচের মতন। ঘি দিলে দেখবে ফ্লেভারটা খুবই সুন্দর হবে বিস্কুটগুলো। এবার আবারও ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। না কেমন চাপ দিলে যাতে দলা বেঁধে যায় এরকম অবস্থায় করতে হবে। ওকে, এরকম চাপ হলে যদি দলা বেঁধে যায় তাহলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে ময়ানটা। এবার 1/2 কাপের মতন সুজি দিয়ে দিলাম। এবার দিলাম গুঁড়ো দুধ 1/2 কাপ। গুঁড়ো দুধ দিলে দেখবে টেস্টটা খুবই ভালো হবে বিস্কুটের, আর সুজি দেওয়ার কারণে খুবই মুচমুচে হবে। এবার দিলাম 1/2 কাপ চিনি। চিনির গুঁড়ো গুঁড়ো করে নিলে চিনিটাকে দেখবে ভালোভাবে মিশে যাবে। এবার আমি কিছুটা বাদাম হামেলদিস্তাতে গুঁড়ো করে নেব। এবার বাদামের কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে বাদামের কুচির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আর খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একটা শুকনো শুকনো করে ডোটা করব। দেখো ডো করা হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো করেছি ডোটাকে। এবার এটা আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখো 1/2 ঘন্টা পর এই ডোটাকে আমি লম্বা করে নিয়ে এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো শেপে তোমরা দিয়ে নিতে পারবে। আমি একটু গোল শেপেই করে নিলাম। এবার চাকুর পেছনটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এবার দেবো উপর দিয়ে একটু বাদামের কুচি। ওকে, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেক করতে বসিয়ে দেব, মানে উনানেই আমি গ্যাসেই করব এটা। একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর উপরে বাটার পেপার দিয়েছি। এবার বিস্কুটগুলো এভাবে সাজিয়ে দেব। বাদাম বিস্কুটের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর দেখো কোনো রকম তেলে ভাজা ছাড়াই কিন্তু এটা বেক করে নেব। দেখো এইভাবে আমি বসিয়ে দিলাম তাওয়ার উপরে স্ট্যান্ড দিয়ে, তারপরে থালাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে। দেখো হয়ে গেছে কিন্তু বিস্কুটগুলো। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো বিস্কুট একদম রেডি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।